মানে আমিও এখানে শোবো আর আপনি এখানে শোবেন? নেন চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? কোথায় যাচ্ছেন? বাড়ি কোথায়? বাড়ি ওই নোয়াখালী। নোয়াখালী? তো এইখানে কেন? কেউ নাই তো, দুর্গে সব খাইয়ালে তো ভাই। কেউ নেই? না অনেক নিজে একা ঘুরে ভাঙা দোকানে উত্তরে দিয়ে যাই। ওই ভাঙা দোকানে থাকেন? ভাঙা দোকানে উত্তরে দিয়ে লম্বা ঘর একখান আছে, রঙিলা ঘর নিয়ে না থাকবে হিন্দু একজনের। কোন জায়গায় এসে দোকান? কোন জায়গায় এসে দোকান? কোথায় সেটা? কোথায় থাকেন যে সেটা কোথায়? এই ভাঙা দোকান সামনে ভাঙা দোকান। এই যে ওই মসজিদে দাদা নেই, ওই দাদাই বড় আছে, ওই মসজিদ ওই। এই আপনার ঘর? আই হাই, ভাড়া দিতে লাগে। এই ভাড়া দেওয়া লাগে? কয় টাকা? 800 লাগে প্রতি মাসে? বাবা আল্লাহ। আরে জীবন রে, এটা আলো বাতাস আসুক। চাকর দূরে আনি। হ্যাঁ, চাকর দূরে আনি না করলে আপনি আমার জন্য চা নিয়ে আসবেন? আই হাই না চাচা, আসো না আর নাই মা। না না মেহমান ঠিক আছে, আপনার দেখতে আসলাম যে আপনি কোথায় থাকেন। যদিও আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না। আমি আমার গাড়ি মনে হয় 80 স্পিডে ছিল, আপনাকে দেখে আমি দাঁড়াইছি। আচ্ছা, আমি এখন যাব ঢাকা। আলহামদুলিল্লাহ। এখনো 180 কিলোমিটার যাইতে হবে। অলরেডি আসরের আজান দিচ্ছে, হয়তো আমার রাত হবে যাইতে, 8টা-9টা বাজবে। তো এই জীবনের অর্থ কি বলেন তো? এই যে বয়স হয়ে গেছে, তারপরে হচ্ছে আপনার বিয়ে শাদী করছেন, ছেলে মেয়ে আছে যে যার মতন, চাচি গেছে মারা। হ্যাঁ, খাওয়া দাওয়া না, খাওয়াইতে দুটোই ছেলে আছে। দুনুকার শক্তিও নাই না খাওয়াইবে, কারণ কোনো জায়গায় নাই। আজ যদি কাম করে কাল বউ থার লাগে তো নিজে কি রে নিজে ভাই একটা মেয়ে আছে। আপনি যদি এখানেও অসুস্থ হন, আপনার তো দেখার লোক নেই। আল্লাহ ছাড়া কেউ নাই। মানুষের সুবিধা অসুবিধা তো হতে পারে। এই যে একা মানুষ, মানে কি বলবো, মানে এই 2 দিন কোনোদিন হইলে যাই, কোনোদিন যাইতে আমার শরীর খারাপ হইলে দিন যাই না, বলতে তাই এই ঘরটা আপনার 800 টাকা ভাড়া দিয়ে লাগে? কীর্তন বাবা এত টাকা কেন? কম তো দেয় না। ও নিয়ে তো লড়ে যায়, কারণ নেই।